আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? মেয়েদের এক হাতে অনেক কাজ করতে হয়, এক হাতে অনেক কিছুই সামলাতে হয়, কিন্তু এটা আসলে দিন শেষে সবাই বুঝতে চায় না। আজকে আমরা তিনজন বের হয়ে গিয়েছি, আমি, আমার রাজকন্যা আর আমার জামাই। মেয়ের স্কুলে যেতে হবে আজকে, কিছু কাজ আছে, এই জন্য ওর স্কুলে আজকে যেতে হবে। ছোট মেয়েটাকে বাসায় রেখে যাচ্ছি। আজকে ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, মাশাল্লাহ। মানে হালকা হালকা মেঘ ছিল, বাতাসটা একদম ঠান্ডা একটা বাতাস ছিল, খুবই ভালো লাগছিল আজকে বাইরে। আমার আসলে এরকম ওয়েদার অনেক বেশি ভালো লাগে, জানি না কার কেমন লাগে, কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। মেয়েকে স্কুলে দিয়েই আগে শোরুমে চলে গিয়েছিলাম, আমার এয়ার কুলারের চাকাটা নষ্ট হয়ে গিয়েছে, তো ওইটা আনার জন্য 2-3 দিন আগে ফোন দিয়েছিল শোরুম থেকে, সময় করে উঠতে পারিনি, এই জন্য আর যাওয়া হয়নি। এই জন্য আজকে ভাবলাম যে সময় আছে ওইটা নিয়ে আসি। এখন শোরুমে যাওয়ার পরে আমার যেটা হয়, আমি তো যেটা দেখি ওইটাই আমার ভালো লাগে কিনতে, মানে যদি আমার বাসায় থাকেও আমি আরেকটা নিতে চাই, এরকম একটা অবস্থা। আমি বাসার জন্য ওয়াশিং মেশিন দেখছিলাম যে একটা ওয়াশিং মেশিন নেওয়া যায় কিনা। বাসায় মোটামুটি সবার বেশ কাপড় হয়, এগুলো ওয়াশ করতে কষ্টই হয়ে যায় অনেকটা, কিন্তু আমার খুব একটা ভালো লাগে নাই। আমি আসলে খুব খুঁতখুঁতে টাইপের একটা মানুষ, আমার যদি কিছু ভালো না লাগে তো আমি ওইটা আর কিনি না। এখানে আমি এসি দেখছিলাম, যেই পরিমাণে গরম পড়ছে, এসি না হলে অসম্ভব। তো যাই হোক, ওইখানের কাজ শেষ করেই আমি চলে গিয়েছিলাম এই মাটির দোকানে। আমি বাসায় দই বানাবো। বাসায় দই বানাতে হলে অবশ্যই মাটির হাঁড়ি দরকার, মাটির হাঁড়ি ছাড়া দই খুব বেশি একটা ভালো হয় না, যে যাই বলুক। প্লাস্টিকের জিনিসে দই জমে কিন্তু পারফেক্ট হয় না, মাটির জিনিসে যেরকম দই পারফেক্ট হয় ওরকম হয় না। আমি আসলে সবকিছুতেই ট্রাই করে দেখছি, তো মাটির জিনিসটা অনেক বেশি ভালো হয়। তো ওইখানে কাজ শেষ করে আমি বাসায় চলে আসছি। বাসায় এসে একটা ডাব খেয়ে নিচ্ছিলাম, এত গরম ছিল, ডাব না খেয়ে উপায় নাই। এরপরে আমি রান্নার কাছে চলে আসছি ঝটপট রান্না করার জন্য, খুব বেশি একটা রান্না করিনি। এখানে আমি আলু ভাজি করছিলাম মাছ দিয়ে, কি যেন মাছ ছিল, মাছটার নাম মনে নাই। আর ফ্রেশ ফ্রেশ চিংড়ি বের করলাম ফ্রিজ থেকে, চিংড়িগুলো অনেক বেশি ফ্রেশ ছিল, যে চিংড়ি মাছ ভুনা করব আর মাছ ভাজি করব। হাতে খুব একটা সময় নেই যে অনেক কিছু রান্না করব, এরকম সময় হাতে ছিল না। বাই দ্য ওয়ে, আমার পাশে যে আমগুলো দেখা যাচ্ছে, এই আমগুলো কিন্তু আমার গাছের আম। এই আমগুলো অনেক মিষ্টি এবং মজার। আমগুলো পেকে গিয়েছে, গাছ থেকে পড়েছে, ওই জন্য নিয়ে আসছি। মাছের ভিতরে সব থেকে খেতে সহজ এবং মজার মাছ আমার কাছে মনে হয় চিংড়ি মাছ। বাইরে থেকে আসার সময় আইসক্রিম নিয়ে আসছিলাম, তো নিয়ে আসতে আসতে আইসক্রিমগুলো নরম হয়ে গিয়েছিল। তারপর ফ্রিজে রেখে দিছিলাম, এরপর আর সময় পাইনি, আর খাওয়া হয়নি। আর বাইরে থেকে গরমে এসেই সাথে সাথে ঠান্ডা কিছু খেতে হয় না, তাহলে অনেক প্রবলেম হয়ে যায়। আর আমার মেয়েকে দেখাই নাই, যে ওকে দেখাইলে সাথে সাথেই দেওয়ার দরকার ছিল, সাথে সাথেই আইসক্রিম খেতে চাই, তো এই জন্য ওকে আর দেখাইনি, আমি ফ্রিজে রেখে দিছি। আমার আর আমার মেয়ের আবার কোন আইসক্রিম অনেক বেশি পছন্দ। বাসায় এক একজনের এক একটা পছন্দ, এই জন্য 2 রকমের আইসক্রিম আনা হয়েছে বাসায়। যার যেটা পছন্দ সে সেটাই খাবে, এই জন্য। আজকের ভিডিওটা আর বড় করছি না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।